দুনিয়াতে কেউ কারো আপন না, সবাই প্রয়োজনে প্রিয়জন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে রান্না বান্না, তারপরে হচ্ছে সকালবেলার নাস্তা, সব মিলাই থাকছে এই ভিডিওটি। এই দুনিয়াটা হচ্ছে একটা মায়ার জায়গা। এখানে যত আপনি মায়ায় জড়াবেন ততই আপনি দুঃখ পাবেন। দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, আমরা সবাই একদিন মারা যাব। কিন্তু এই 2.5 দিনের মিশি দুনিয়াতে আমরা যে কত কাহিনী, কত রং তামাশা, কত কিছু নিয়ে যে ব্যস্ত, সেটা আল্লাহ ছাড়া কেউই জানে না। তো এই তো আজমেরি হোটেলের যেই প্যাকেটটা দেখতেছেন, এটা নারায়ণগঞ্জ আজমেরি হোটেলের আমার মামার কত ভালোবাসা থাকলে বাগনি জামাইয়ের জন্য বা বাগনি ঘরের নাতিদের জন্য এই গ্রিলটা নিয়ে আসছে। দুনিয়ার বুকে আমার মামাদের মতো মামা পাওয়া খুবই মুশকিল। আমার মামারা এত আন্তরিক, এত ভালো মানুষ, যেটা বলে বোঝানোর মতো না। আমার মামিরাও যথেষ্ট ভালো মানুষ। তো আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সবসময় এটাই দোয়া করি। তো এই যে যারা নারায়ণগঞ্জ আছেন বা নারায়ণগঞ্জের আশপাশে আছেন, তারা অবশ্যই জানেন আজমেরি হোটেলের খাবার কেমন। এখানে সব রকমের খাওয়ার অর্ডার নেওয়া হয়, জন্মদিন, বিয়ে বা কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডারও নেওয়া হয়। তো আপনারা চাইলে নারায়ণগঞ্জে যারা আছেন আশপাশে সবাই দিতে পারেন, কারণ আমার মামাদের হোটেলটা যথেষ্ট ভালো চলে, রান্নাও যথেষ্ট ভালো, মাশাল্লাহ। আবার মানে তাদের হোটেলের যেসব লোকগুলো আছে আমার মামারা সহ, সবাই খুবই আন্তরিক, বলে বোঝানোর মতো না। আমাদের মানে মামাদের হোটেল দেখে আমি এগুলো বলতেছি না। তো যারা অর্ডার দিতে চান তারা অবশ্যই মানে প্যাকেটের গায়ে যে নাম্বারটা লেখা আছে সেই নাম্বারটায় যোগাযোগ করতে পারেন। এই যে সকালবেলার নাস্তা আমরা গ্রিল দিয়ে মানে চা, পরোটা এগুলা খেয়ে নিছি। আবার সাথে যে মশলাগুলো ছিল এগুলো আমি নিজে আবার এই মশলাটা তৈরি করে নিছি খাওয়ার জন্য। এই যে আমাদের গাছে গাব ধরছে কয়টা, তো এই গাবগুলো নিতেছি বানানোর জন্য আর কি। মানে এগুলা তেঁতুল দিয়ে ভর্তা বানিয়ে খাওয়া হবে। তো ভর্তা বানিয়ে আমরা খেয়েও ফেলছি, এগুলা দেখানো হয় নাই। দুপুরবেলায় খাওয়া শেষ, এগুলো জাস্ট একটু দেখালাম আর কি। খুবই সুস্বাদু হয়েছে। তো আজকে দুপুরে রান্না বান্না করতেছি শাকভাজি, তারপরে পটল রান্না। প্রথমে যে বলছি, সবাই প্রয়োজনে প্রিয়জন, দুনিয়াতে কেউ আপনার আপন না। প্রয়োজনে আপনার সবাই প্রিয়জন হবে, তবে দুঃখের সময় কেউ আপনার মানে প্রিয়জন হবে না। সবাই আপনাকে দুঃখের সময় খোঁচাটাই মারবে, আর আপনাকে সবাই প্রয়োজনে ব্যবহার করবে। আপনি সবার ভালো চান, সেটা সত্য কথা, কিন্তু যখন আপনি মানে ভালো চাইবেন, সবাইকে নিয়ে ভাববেন, তখনই আপনি সবার কাছে খারাপ হয়ে উঠবেন। মানে কেন আপনি ভালো চাইতেছেন, কেন বলতেছেন, এটাই সবচেয়ে বড় শত্রুতা আর কি। জীবনে যা পাননি তা নিয়ে কখনোই আকাঙ্ক্ষা করবেন না, মানে আফসোস করবেন না। যা পাননি তা না পাওয়াই থাক, আর যা পেয়েছেন তা নিয়ে সামনের দিকে এগিয়ে যান। তো এটাই হচ্ছে আর কি কথা। তো আজকে ছোট মুখে অনেক বড় বড় কথাই বলে ফেলছি। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি। তো এখনও পর্যন্ত আপনাদের কাছে একটা লাইক কমেন্ট চাওয়া হয় নাই। যারা এতক্ষণে একটা লাইক দেন নাই, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন, বা আপনার সুন্দর একটা মতামত আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয়। তো একটা লাইক একটা শেয়ারের কাজ করে। তো আপনি যদি একটা লাইক দেন তাহলে আরও অনেক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। তো যাই হোক, একটা লাইক দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। তো যারা এতক্ষণ পর্যন্ত এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট। ইলিশ মাছ দিয়ে পটল রান্না করছি, খেতে খুবই দারুণ হয়েছে। তো যারা এতক্ষণ পাশে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।